হ্যালো এভরিওয়ান, সিম্পল ম্যানোমিটারের উপর আজকের এই প্রবলেম নম্বর 5 আমরা সলভ করব। তো এখানে আমাদের একটা ফিগার দেয়া আছে, গিভেন দিস ফিগার, অ্যান্ড বলা হচ্ছে এখানে দ্য ফিগার শোস এ ম্যানোমিটার কানেক্টেড টু এ পাইপ লাইন। এই ম্যানোমিটারটা কানেক্টেড টু এ পাইপ লাইন containing an oil of specific gravity 0.8, containing an oil যার specific gravity 0.8, find the pressure of oil in the pipe। এখানে যে প্রেশারটা এই অয়েলের সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখানে ফিগারটা থেকে যদি দেখি তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের যে অয়েলের যে প্রেশার সেটা আমরা ধরে নিলাম পি, এগুলো দেওয়া ছিল না আর কি, পরবর্তীতে এগুলো ধরে নিলাম। তাহলে অয়েলের প্রেশারটা যদি হয় পি, এখানে যেই পাইপের মধ্যে যে অয়েলের প্রেশার এই প্রেশারের কারণে এটা উপরের দিকে রেইজ হয়েছে। এই অয়েলের এই পাইপে যে প্রেশারটা আছে সেটা হলো P1, এবং এখানে মার্কারির যে প্রেশারটা সেটা মার্কারিটার লেভেলটা উপরে গেছে এখানে, যার কারণে মার্কারির কি আছে একটা প্রেশার আছে সেটা হলো P2। এবং এখানে দেওয়া আছে মার্কারি লেভেলের যেই ডিফারেন্স, সেই ডিফারেন্সটা দেওয়া আছে 250 মিলিমিটার। এবং এখান থেকে আমাদের যেটা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হলো এই সেন্টার অফ দ্য পাইপ থেকে মার্কারি ডেটাম লাইন পর্যন্ত যেই হাইটটা সেটা হলো 750 মিলিমিটার, অর্থাৎ এটা আমাদের 750 মিলিমিটার। তাহলে 750 মিলিমিটার এটা হলো আমাদের হাইট H1, এবং আমাদের 250 মিলিমিটার এটা হলো আমাদের হাইট H2, অর্থাৎ প্রেশার হেড H1 এবং প্রেশার হেড H2। তো এই প্রেশার হেডের কারণে এখানে যে আমাদের ফ্লুইডের যে প্রেশার এই পাইপের মধ্যে সেটা আমাদের বের করব, এবং এখানে যেই হেডের কারণে প্রেশার হেডের কারণে এই ফ্লুইডের যে প্রেশার এই পাইপের মধ্যে সেটাও আমরা বের করব। এই দুইটা প্রেশার বের করলে আমরা এই প্রেশারটা সহজে ক্যালকুলেট করতে পারি। তো এটা কীভাবে করবো আমরা, চলুন ফিগার থেকে দেখা যাক। ফ্রম দ্য ফিগার উই ক্যান রাইট পি মাইনাস P1 ইজ ইকুয়াল P2। তাহলে পি এখানে পাইপের যে প্রেশার সেটা, এটা যেহেতু আমাদের গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, সেহেতু আমরা কি লিখলাম এখানে P মাইনাস P1। এই দুইটা প্রেশারের যোগফলের কারণে এটা কি হয়েছে, এই প্রেশারটা উপরের দিকে রাইজ হয়েছে, কিন্তু এটা কি চাইছে, এটা নিচের দিকে একটা প্রেশার কাজ হয়েছে, মানে নিচের দিকে এটা সবসময় চাইতেছে নিচের দিকে যাক, কিন্তু এটার প্রেশারের কারণে কি হয়েছে, এটা উপরের দিকে গেছে। এখন যদি এই পাইপের ফ্লুইডের প্রেশারটা যদি কম হয়, এই ফ্লুইডের প্রেশার যদি কম হইতো তাহলে কি হতো, এটা নিচের দিকে চলে আসতো, আর একটু নিচের দিকে আসতো, ঠিক আছে না? তো এই অবস্থায় এসে কী হয়ে গেছে, এখানে স্থির হয়ে গেছে। ধরে নিলাম এই অবস্থায় এই পাইপটা কি আছে, এখন স্থির, এই ফ্লুইডের যে ফ্লোটা, এখানে যে প্রেশার, এই প্রেশারটা স্থির হয়ে গেছে। তাহলে এখানে পি আর হলো P1 এর যোগফল ইজ ইকুয়াল আমরা লিখতে পারি P2। তাহলে এখান থেকে আমরা কিন্তু এটা দেখতেছি আমরা এই পাইপের যে ফ্লোটা এটা উপরে দিয়ে যাচ্ছে যে গ্র্যাভিটির বিরুদ্ধে, যার কারণে আমাদের কি হলো, গ্র্যাভিটি যেহেতু এখানে অভিকর্ষ স্তর নেগেটিভ, সেহেতু এখানে আমরা লিখলাম P মাইনাস P1 ইজ ইকুয়াল P2। তো সেখান থেকে আমরা লিখতে পারি P ইজ ইকুয়াল টু P1 প্লাস P2। তাহলে P1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি H1 রো 1 G, যেহেতু আমরা জানি প্রেশার ইন দ্য পাইপ, পাইপের মধ্যে ফ্লুইডের যে প্রেশার, সেই প্রেশার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি H রো জি। তো সেখান থেকে আমরা H1 রো 1 জি এবং H2 রো 2 জি লিখে ফেললাম। এরপর H1 এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 0.75। এরপরে আমাদের যেই রো 1 এখানে ডেনসিটি অফ ফ্লুইড, এখানে এই ফ্লুইডটা আমাদের এখানে কি বলা আছে, ওয়াটার, নো সরি, এখানে আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 0.8। তো স্পেসিফিক গ্র্যাভিটি যদি দেওয়া থাকে আমরা সেটা কিন্তু আমরা সহজে কী বের করতে পারি, স্পেসিফিক ওয়েটটা বের করতে পারি। তাহলে স্পেসিফিক ওয়েট আমরা কীভাবে বের করবো, স্পেসিফিক গ্র্যাভিটি যদি দেওয়া থাকে তাহলে স্পেসিফিক ওয়েট অফ দ্য অয়েল ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 0.8 ইন্টু 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। 9.81 এটা আমাদের কি, এটা ওয়াটারের স্পেসিফিক ওয়েট। তাহলে যে স্পেসিফিক গ্র্যাভিটিকে, যদি যে কোনো স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা যদি ওয়াটারের স্পেসিফিক ওয়েট দ্বারা গুণ করে দিই, তাহলে সেটা আমরা কী পেয়ে যাবো, স্পেসিফিক ওয়েট অফ দ্য উক্ত ফ্লুইড, ওই ফ্লুইডের আমরা কী পেয়ে যাবো, স্পেসিফিক ওয়েটটা পেয়ে যাবো। তো সেখান থেকে 7.848 আমরা এখানে পাইলাম, ঠিক আছে। তাহলে এটা কি পাইলাম আমরা পাইলাম স্পেসিফিক ওয়েট। তাহলে স্পেসিফিক ওয়েট যদি আমরা পেয়ে যাই, তো সেখান থেকে আমরা রো এর মান, ডেনসিটি অফ দ্য ফ্লুইড আমরা বের করতে পারি, যেহেতু ওমেগা ইজ ইকুয়াল টু রো জি, সেখান থেকে রো ইজ ইকুয়াল টু ওমেগা ডিভাইড বাই জি, সেখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাই কত, 800 কেজি পার মিটার কিউ। 800 কেজি পার মিটার কিউ রোয়ের ডেনসিটির মান পেয়ে গেলাম, এই ফ্লুইডের তাহলে ডেনসিটি, অয়েলের ডেনসিটি আমরা পেয়ে গেলাম 800 কেজি পার মিটার কিউ। তো সেখান থেকে আমরা এখানে বসা দিলাম 800 কেজি পার মিটার কিউ ইন্টু জি এর মান 9.81। এরপরে H2 এর মান আমাদের দেখতেছি 0.25 মিটার, 0.25 মিটার, এরপরে ইন্টু মাল্টিপ্লাই, এখানে যেহেতু মার্কারি ব্যবহার করা হয়েছে, মার্কারি যে ডেনসিটি 13,600 এবং জি এর মান 9.81, ক্যালকুলেশন করলে সহজে আমরা পেয়ে যাই 39.24 কিলো পাস্কেল। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। যদি কোনো সমস্যা থাকে জানাতে পারেন।